Assalamu alaikum everyone. Welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি নাগামরিচ গাছের ভিডিও শেয়ার করব, যেটা আমি 6 উইকস পর আবারও কোন খাবারগুলো ব্যবহার করলাম আমার মরিচ গাছের মধ্যে, যেটা করে আলহামদুলিল্লাহ অনেকটাই লাভবান হয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে কি আমি আপনাদের সঙ্গে লাস্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম এই ভিডিও পরবর্তী দিনে। তো আজকে মনে হচ্ছে যে আমার গাছগুলোকে আমি চেঞ্জ করে নিতে হবে কন্টেইনার্স, কারণ এখন যেহেতু অনেকটাই বাড়ন্তি। তো গাছগুলো যদি এখন চেঞ্জ না করি তাহলে মনে হচ্ছে যে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতেছে না। আর গাছের মধ্যে কিন্তু অনেকটাই ফুল চলে আসছে, দ্যাট মিন্স ফুলগুলো ফুটে আলহামদুলিল্লাহ নাগা পাওয়ার সম্ভাবনা আছে যদি টিকে যায়। তো এখানে আমি কিছু ব্রোশোরের কম্পোস্ট নিয়ে নিছি, আর এর নিচের দিকে আমি কিছু গ্রাস দিয়ে দিছি, যেটা আমি গার্ডেন থেকে কেটেছিলাম। জাস্ট ওইগুলো পানিটাকে একটু শুষে নেওয়ার জন্য, ভালোভাবে ড্রেনেজটা ভালো হওয়ার জন্য, প্লাস যখন পচে যাবে কম্পোস্ট হয়ে যাবে। তো এইখানে আমি অন্যান্য খাবারগুলো নিয়ে আসছি, যেগুলো আজকে আমি কম্পোস্টের সঙ্গে দিব। আমার এই মাটিগুলো সম্পূর্ণই নিউ, তো এখানে অনেকটাই মাটির সঙ্গেও খাবার আছে, তবুও আমি অল্প পরিমাণে অন্যান্য খাবারগুলো দিয়ে দিচ্ছি। আর এই খাবারগুলোর মধ্যে হচ্ছে কি অল পারপাস প্লান্ট ফুড, যেটা আমি 6 উইকস আগে ব্যবহার করেছিলাম। ফিশ ব্লাড অ্যান্ড বোন, চিকেন মেনু প্যালেটস, তারপর এগশেলস, ছায়া পাতা, এপসম সল্টস। আমার গাছের রৌদ্র লেগে আমার গাছের পাতাটা একটু ইয়েলোইশ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি এপসম সল্ট দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে আমি প্রতিটা কন্টেনার্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেব। আর তারপর আমি গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করব ইনশাল্লাহ। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গাছগুলো কত বড় হয়েছে বা কেমন আছে। তো এই খাবারগুলো হচ্ছে কি আপনারা যদি প্রত্যেক 6 উইকস পর পর খাবারগুলো দেন, যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা, আর যেগুলো গড়ে তৈরি ওইগুলো আপনারা সপ্তাহে বা 2 সপ্তাহ পর পরও দিতে পারেন। এপসম সল্টটা আপনারা 2 সপ্তাহ পর দিতে পারেন, পানির সঙ্গে মিক্স করেও দিতে পারেন স্প্রে হিসেবে। এতে করে কিন্তু খুবই ভালো একটা উপকারে আসে। তো আমি এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে, আর এখানে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে গিয়ে পারলাইট। এটা আমি কন্টেনার্সের মধ্যে যতগুলো গাছ রোপণ করে চেষ্টা করে দেওয়ার জন্য, জাস্ট ড্রেনেজটা ভালো হওয়ার জন্য, মাটিগুলোকে একটু ভালো রাখার জন্য। তো এই তো আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রতিটা কন্টেইনার্স, আর তারপর আমি প্রতিটা গাছ রোপণ করে নেব। এখানে আমার মাটির মধ্যে কিছু দোলাটি বেঁধে গেছিল, তো ওইগুলো আমি ভেঙে দিচ্ছি, কারণ যদি মাটির মধ্যে দোলাটি থাকে তাহলে শিকড়গুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে না। আর যখন গাছগুলো ট্রান্সপ্লান্ট করতেছিলাম, গাছের শিকড়গুলো কিন্তু প্রতিটা কন্টেনার্সের মধ্যে একেবারেই ফুল হয়ে গেছে। এতে করে মনে হচ্ছে গাছগুলো আসলে ছোট কন্টেনার্সের মধ্যে তেমন একটা বেড়ে উঠতে পারতেছে না। তো আশা করি এখন যেহেতু ওয়েদারটাও ভালো হয়েছে, ভালো করবে। তো এই তো এখানে আমার দেবর চলে আসছেন, তো উনি আমাকে হেল্প করতেছেন আজকে। তো আমি মাটি মিক্স করে দিছি, উনি সবগুলো গাছ রোপণ করে দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আসলে ছোট ছোট হেল্পগুলো অনেকটাই হেল্পফুল হয়। তো আমার বোনপো তো আমাকে যখনই সময় পায়, আসলে ওদেরকে পাওয়া যায় না কারণ কাজ সবকিছু মিলে। তো ওরা আসছেন, এখন দেখতেছেন আমি গার্ডেনের মধ্যে হিসাব করতেছি, তো বলতেছেন যে একটু হেল্প করতে পারবেন। তো এই তো হেল্প করতেছেন, পানি থেকে শুরু করে সবকিছু আসলে অনেকটাই হেল্পফুল যদি একজন আরেকজনকে পাওয়া যায় মাঝে মধ্যে হেল্প করার জন্য, কারণ আমরা তো সবকিছু এক হাতে করতে হয়, সংসার, বাচ্চা কাচ্চা, তারপর গার্ডেনিং। আর এই হিট কিন্তু অনেকটাই আসলে গরম হয়ে গেছিল আমাদের জন্য। অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম কবে গরম আসবে, গাছগুলো চেঞ্জ হবে, কিন্তু এত গরম হয়েছিল গাছের পাশেই যেতে পারিনি। তো ওই সময় আমি এই গাছগুলোকে আসলে চেঞ্জ করেছিলাম আমার টবগুলোকে। তো আমার দেবরও আলহামদুলিল্লাহ খুবই আলতোভাবে আমি বলে বলে দিচ্ছিলাম কি করতে হবে, কখন করতে হবে। উনিও আসলে দেশের মধ্যে এইসব করেননি বা কোনো আইডিয়াই নেই। তো আমি বলেছিলাম যে ওইভাবে একটু আলতোভাবে চাপ দেওয়ার জন্য বা ঠিক করে করার জন্য। তো এই তো দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছের শিকড়গুলো কিন্তু ফেসে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স গাছগুলো আসলে ছোট ছোট কন্টেনার্সের মধ্যে তেমন একটা বড় হচ্ছে না। তো এই গাছগুলো আমার অনেক
অনেকগুলো ফুল আসছে। তো দেখা যাক, এখন যেহেতু বড় কন্টেনার্সের মধ্যে দিচ্ছি। আর এই গাছগুলোতে কিন্তু অনেকটা স্লাগে ধরে ফেলছিল, যেগুলো ছোট গাছ। আমার পাতাগুলো একটু খেয়ে ফেলছে, ইভেন বড় গাছের মধ্যে দুই একটা খেয়ে ফেলছে। তো আমি ভালোভাবে স্লাগের মেডিসিনও আজকে দিয়ে দেবো। আসলে আমি স্লাগের মেডিসিন দিয়েছি, কিন্তু কাজ করেনি। তো এই যে ছোট গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিভাবে খেয়ে ফেলছে, খুবই খারাপ লাগে আসলে। আমি সবসময় আমার নাগামরিচের গাছগুলোকে আমি কিচেনের মধ্যে রেখেছিলাম আনটিল যখন জুনের মধ্যে এই গরম আসছে। তারপর আমি বাহিরে দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু মেহমান আমাদের ঘরে আসতেছেন, তো গাছে আসলে ঘরের মধ্যে দেখতে কেমন একটা লাগতেছিল, তখন বাহিরে দিয়ে দিয়েছিলাম। আর তখন থেকে আসলে আর ঘরে আনিনি। আর এখন যেহেতু ওয়েদার ভালো, এভাবেই রয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে পাতাগুলো একটু চেঞ্জ হচ্ছে বা স্লাগে খেয়ে ফেলতেছে ওইগুলো। তো সবকিছুর সঙ্গে ফাইট করে ইনশাআল্লাহ গাছগুলো বেড়ে উঠবে। তো এই তো দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছ আমি রোপণ করে নিচ্ছি। আর একটু একটু করে এখন পানিও দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিচ্ছি, যে কোনো গাছ রোপণ করার পর পানি দিলে সেগুলো খুবই সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আর অবশ্যই বিকালবেলা গাছগুলো ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করবেন, অথবা সকালবেলা। আর চেঞ্জ করার পর কিন্তু কোনো সানলাইটে দেওয়া যাবে না। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।